শিপে প্রায় ৬ ঘন্টার জার্নির পর সেন্ট মার্টিন এসে পৌঁছালাম আমরা ঠিক লাঞ্চ আওয়ারে। আগে থেকেই ছোট একটা হোটেলে আমরা আমাদের জন্য একটা রুম নিয়ে নিয়েছিলাম। রুমে এসে লাগেজপত্র রেখে বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। দুপুরবেলা সবারই একদম খিদেয় পেট চোচো করছে, বেরিয়ে পড়লাম। আমাদের হোটেলের ঠিক অপোজিটেই একটা রেস্টুরেন্টের সামনে বাহারি মাছ মেরিনেট করে রেখে দিয়েছে। এত মাছের মধ্যে আমি আমার পছন্দের মাছ দিলাম ভাজি করে দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকের পছন্দই ছিল আলাদা, তাই আলাদা আলাদা রকম মাছ আমরা ভাজি করে নিয়েছিলাম। টাটকা ভাজি করা মাছ, সাগরের এই টাটকা মাছ ভাজিটা কিন্তু খুব স্বাদের। গরম ভাতের সাথে মাছ ভাজি অনেক বেশি জমে। আরও ছিল সাগরের চিংড়ির দো পেঁয়াজা, মাছ ভর্তা, ডাল এবং একটি সবজি। দুপুরে খাবারের পর রুমে যেয়ে কিছুক্ষণ সবাই বিশ্রাম নিয়ে সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম। সন্ধ্যায় বের হয়ে দেখে তো চক্ষু চড়ক গাছ, প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনেই বাহারি রকম মাছ সাজিয়ে রাখা হয়েছে কাঁকড়া। এখান থেকে পছন্দ মতো মাছ বা কাঁকড়া বারবিকিউ করিয়ে নেওয়া যাবে। সামুদ্রিক এই টাটকা মাছগুলোর স্বাদ অনেক ভালো, তাই যেভাবেই রান্না করা হোক না কেন খেয়ে কিন্তু তৃপ্তি লাগবে। অনেক অনেক রকম মশলা দিয়ে অনেকগুলা মাছ মেরিনেট করে রাখা আছে। আমাদের বলা হলো যে আপনারা পছন্দ মতো মাছ বেছে দেন, আমরা সেগুলাকে মেরিনেট করে রাখবো এবং এই যে ঠিক একই প্রসেসে সেগুলাকে বারবিকিউ করে দেওয়া হবে। আমাদের কাছ থেকে ১ ঘন্টা সময় চেয়ে নিল। ১ ঘন্টা পর এসে আমরা আমাদের খাবারগুলো নিতে পারবো। ওদিকে বারবিকিউ করতে দিয়ে আমরা সাগরের খুব কাছে চলে এলাম। রাতের সাগর কিন্তু অনেক উত্তাল থাকে। রাতের বেলার খাওয়া-দাওয়ার ঘোরাঘুরির ভেতর দিয়েই আজকের দিনটা শেষ হলো। খুব ভোরে উঠে চলে এলাম আবার সাগর পাড়ে, সাগরের বুক চিরে সূর্যের উদয়টা দেখার জন্যে। সকালবেলার এই স্নিগ্ধ বাতাস আর এই জলরাশি মনটা একেবারে শান্ত করে দিল। একটানা অনেক দিন পর্যন্ত হয়তো তাকিয়ে থাকতে পারবো সাগরের দিকে, এমনটাই বারবার মনে হচ্ছিল। খুব কাছে এসে একবার পা ভিজিয়ে নিলাম সাগরের জলে। সকালবেলায় দেখলাম অনেক মানুষ সাইক্লিং করছে, কেউ বা জগিং করছে। অনেক দূর হাঁটলাম, পুরো বিচটাই মনে হয় ঘুরে দেখলাম হেঁটে হেঁটে। এই যে প্রবালগুলা, এগুলো সব নাকি জীবন্ত। বাংলাদেশের একমাত্র জীবন্ত প্রবাল দ্বীপ এই সেন্ট মার্টিন। এখানে আসাটা আমাদের জন্য একটা সারপ্রাইজের মতো। খুব ভালো লেগেছে এই জায়গাটা ঘুরে দেখে, অনেক শান্তি পেয়েছি। জানি না আবার কখনো আসা হবে কি না। আমাদের সেন্ট মার্টিন যাত্রা এবারের মতন সমাপ্ত করে আমরা বিকাল ৪টার দিকে আবার জাহাজে উঠে গেলাম। আমরা কিন্তু এখন সাগরের মাঝে জাহাজে বসে আছি। মাঝে মাঝে গাংচিলগুলা এসে জানান দিচ্ছে আমাদের সাথে ওরাও আছে। সেন্ট মার্টিন ভ্রমণের এই ছোট্ট অভিজ্ঞতা থেকে একটা কথা বলাই যায়। সেন্ট মার্টিনে যাওয়া আসায় শিপের এই জার্নিটা কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর। আর আমাদের শিপ কর্তৃপক্ষের সার্ভিসটা ছিল অনেক ভালো। আমরা তাদের কাছে কৃতজ্ঞ এত সুন্দর একটা জার্নি আমাদের উপহার দেওয়ার জন্যে। সেন্ট মার্টিন থেকে ফেরার সময় আমাদের জার্নি শুরু হয় বিকাল ৪টায়। পড়ন্ত বিকেলে সাগরের দিকে তাকিয়ে থেকে থেকে কখন যে সন্ধ্যা থেকে রাত গড়িয়ে গেছে বুঝতেই পারিনি। জাহাজের ভেতরে কিন্তু ফ্রেশ খাবারের ব্যবস্থা আছে, তাই আপনি আপনার পছন্দ মতো খাবার ক্যান্টিন থেকে দেখে অর্ডার করে নিতে পারবেন। ক্যান্টিন থেকে ১ কাপ কফি নিয়ে জাহাজের ডেকে দাঁড়িয়ে কিন্তু অনেকটা সময় পার করে দেওয়া যায়। জাহাজে প্লাস্টিক বহন করা নিষিদ্ধ, তাই কখনো কখনো বাইরের পানি বা চিপস এগুলো নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসতে পারে, তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমার হ্যান্ডব্যাগের ভেতরে একটা প্যাকেটে কয়েক টুকরো পাউরুটি ছিল। জাহাজের ডেকে যখন দাঁড়িয়েছিলাম তখন বেশ কিছু কাংচিল বারবার আমাদের জাহাজ ঘেঁষে উড়ে যাচ্ছিল। আমার মেয়ে আমার ব্যাগ থেকে পাউরুটিগুলো নিয়ে ছোট ছোট টুকরা করে পাখিদের দিকে ছুঁড়ে মারছিল, আর উড়ন্ত পাখিগুলো এসে ছোঁ মেরে সেই পাউরুটির টুকরোগুলো নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে দেখি এক ঝাঁক পাখি। এতগুলা কাংচিল দেখে বেশ কিছু লোক জড়ো হয়ে গেল আমাদের ডেকের সামনে। খুব ভাল লাগছিল।
আমরা অনেকক্ষণ ধরে কিন্তু এই দৃশ্য উপভোগ করেছি। বিকাল পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত। সকালে দেখেছিলাম সাগরের বুক চিরে কিভাবে সূর্য উঁকি দেয়, আর রাতে চাঁদের আগমন। সাগরের জলে চাঁদের এই আলো এত বেশি মনোমুগ্ধকর ছিল, আমি যেন চোখই ফেরাতে পারছিলাম না। এভাবে চলতে চলতে একটা সুন্দর যাত্রা শেষ করে আমরা কক্সবাজারে পৌঁছে গেলাম। আমরা কক্সবাজার জেটিতে এসে নামলাম তখন প্রায় 10টা বাজে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা যাত্রার জন্যে সকল শুকরিয়া আল্লাহর।